আজকের এপিসোডে আমরা স্যাস এর ইনহেরিটেন্স বা এক্সটেন্ড যে ফিচারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো গত এপিসোডে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানছিলাম স্যাস এর। ওকে, আমরা প্রিপোজটা অন করে নিচ্ছি। তো ভেরিয়েবলটা আসলে কি করে? ভেরিয়েবলটা হচ্ছে যে কোনো একটা ভ্যালু আপনি স্টোর করতে পারবেন একটা ভেরিয়েবলের মধ্যে, মানে একটা না, এই টাইটেল দিলেন আর কি, এরকম। তো এর মধ্যে আপনি একটাই ভ্যালু স্টোর করতে পারবেন। কিন্তু ইনহেরিটেন্স যে ব্যাপারটা, যে ফিচারটা, এর মধ্যে আপনি চাইলে মাল্টিপল ভ্যালুস কিন্তু স্টোর করতে পারবেন। তো ওই জিনিসটাই আমরা দেখব, ওইটার নাম হচ্ছে স্যাসের ইনহেরিটেন্স বলে আর কি। তো এই স্যাসের টিউটোরিয়ালের মধ্যে যদি আপনি আসেন, দেখেন এই যে এক্সটেন্ড অথবা ইনহেরিটেন্সের যে ব্যাপারটা। তো এখানে বেসিক্যালি 3-4টা ভ্যালু বা আপনি ইচ্ছা মতো অনেকগুলো মাল্টিপল ভ্যালু আপনি একসাথে স্টোর করতে পারবেন একটা ভেরিয়েবলের মধ্যে। এরপরে সেটাকে আবার প্রয়োজন অনুসারে ইউজও করতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। তো এটাকে বলা হচ্ছে এক্সটেন্ড বা ইনহেরিটেন্স ফাংশনালিটি। তো এটা করার জন্য আমরা যদি আমাদের আসলে কি করতে হবে দেখেন। তো ফার্স্ট অফ অল, মাঝে মাঝে দেখবেন যে যখন এক্সিস্টিং কোনো প্রজেক্ট আপনারা ওপেন করবেন, তখন এই যে এরকম ইরর চলে আসবে কোনো একটা পিকে সেভ দেওয়ার সময়। এটার কারণটা হচ্ছে এই যে ভেরিয়েবলটা আপনি সেভ করলেন, অনেক সময় দেখা যায় যে স্টাইল ডট সিএসএসটা ঠিকঠাকভাবে সেভ হয় না, এই কারণে হচ্ছে। তো যখনই এক্সিস্টিং কোনো প্রজেক্ট আপনি ওপেন করবেন প্রিপোজে, সাথে সাথে স্টাইল ডট এসসিএসএস যেটা আছে সেটাকে একবার সেভ করে নেবেন। সেটাতে একবার সেভ দিয়ে নেবেন। সেভ দিলে এই রোডগুলো ম্যাক্সিমাম টাইমে চলে যাবে। তো এখন যে ব্যাপারটা আছে, সেই রোডটা যা আছে, আমরা যদি আবার মানে স্টাইল ডট এসিএসএস এ সেভ দেওয়ার পরেও কিন্তু এটা যায় নাই, তার মানে এই রোডটা লিগ্যালি আছে। তো আমরা যদি আবার একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, দেখেন এখানে লগ আছে, প্রিপোজের এখানে লগ দেখতে পাবেন। তো এই লগে আসলে ইরোর কোন কোন জায়গায় ইরোর আছে সেটাও কিন্তু সে বলে দেবে। তো দেখেন ফেইল টু কম্পাইলড, মানে এটা কম্পাইল করতে ফেইল করছে আর কি। তো আনডিফাইন্ড ভেরিয়েবল, যে প্রাইমারি কালার ভেরিয়েবলটা সে বুঝতে পারতেছে না, এই হচ্ছে ব্যাপার। কত নাম্বার লাইনে? হেডার ডট এসসিএসএস। তো আমরা যদি হেডার ডট এসসিএসএস এ যাই, প্রাইমারি প্রাইমারি কালার, ওকে, এই জায়গায়, ওকে, এই প্রাইমারি কালারটা খুঁজে পাচ্ছে না। তো আমাদের ভ্যারিয়েবলস এর মধ্যে কিন্তু প্রাইমারি কালারটা নাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যারিয়েবলটা নাই আসলে। এই জন্য হেডার ডট এসিএসএস এ কিন্তু আমরা ওই ইস্যুটা দেখতে পাচ্ছি। তো এই হলো ব্যাপার। আনডিফাইন্ড মানে হচ্ছে ডিফাইন করা হয় নাই, এই প্রাইমারি কালার ভ্যারিয়েবলটা ডিফাইন করা হয়নি। তো এইখানে আমরা ঠিকই লিখছি প্রাইমারি কালার, কিন্তু এই ভ্যারিয়েবলের মধ্যে আসলে কিছু নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যদি আমরা এখানে প্রাইমারি কালার নামে কিছু একটা লিখে রাখি, তাহলে এটা ইরোটা চলে যাবে। ওকে, প্রাইমারি কালার গ্রিন দিয়ে দেখলাম আপাতত। ওকে, প্রাইমারি ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেভ নিয়ে নিছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা ভেরিয়েবলে যাব, ভেরিয়েবলে যে কিভাবে এক্সটেন্ড ফাংশনালিটি করা যায়। সাপোজ এটা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা পার্সেন্টেজ দিতে হবে। তো এরপরে আপনার ভ্যারিয়েবলস এর নামটা দিতে হবে। সাপোজ আমরা নাম দিতে পারি হচ্ছে সেকশন টাইটেল। ওকে, এটা একটা নাম দিতে পারি, সেকশন টাইটেল। তো এখন এর ভিতরে আসলে আমরা কি করব, আমরা মাল্টিপল ভ্যালু ডিক্লেয়ার করব। তো সেকশন টাইটেলের মধ্যে আমাদের কি কি থাকতে পারে? সাপোজ ধরেন ফন্ট সাইজ থাকতে পারে 24 পিক্সেল বা 32 পিক্সেল। এরপরে আমাদের কালার থাকতে পারে, হচ্ছে ব্লু সাপোজ। এরপরে টেক্সট অ্যালাইন থাকতে পারে সেন্টারে। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টারে থাকতে পারে, মার্জিন বটম থাকতে পারে 0। আচ্ছা, যাই হোক, এরপরে ধরেন আমরা ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে গ্রিন। ওকে, তো এই ধরেন 4-5টা ভ্যালু আমাদের এই সেকশন টাইটেলের মধ্যে থাকতে পারে। এখন আমরা আসলে এই সেকশন টাইটেল, এই সবগুলো জিনিস কিন্তু একটা মানে সেকশনে যে টাইটেল ওইটার সাথে যায় আর কি, ওর মধ্যে আমরা রাখতে পারি, এই হলো ব্যাপার। তো এখন যদি আমরা কি করি আসলে, ধরেন কোনো একটা জায়গায়, ওকে, আমাদের এখানে যে এই জন, এই যে এই জন আছে, এখানে আমরা জাস্ট একটা ক্লাস দিব, মনে করেন সেকশন টাইটেল বা যে কোনো ক্লাস আমরা এখানে দিতে পারি। ওকে, তো এখন এই ক্লাসে দিলে আমাদের এই ক্লাসে এটাকে আমরা এডিট করতে, মানে ডিজাইন করতে হবে। আমরা যদি এটাকে ডিজাইন করি, তো এই যে এই চন, এটা আমরা উঠাই দিলাম। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পোনেন্টস এর মধ্যে তো এতগুলা হয়ে গেল। এখন ধরেন কম্পোনেন্টস এর বাইরে যায় আমাদের এক্সট্রা কিছু সেকশন থাকতে পারে, বা এক্সট্রা কিছু যেটা হয় মানে বেসিক যেগুলো সেকশন, যেগুলো আসলে কোনো কম্পোনেন্টস এর মধ্যে পড়ে না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা পেজ বানায় নিতে পারেন নিউ ফোল্ডার নামে, যে পেজেস ডট,
আচ্ছা পেজেস তো ফোল্ডার, তো এর মধ্যে এসে আপনার কি হবে, মানে হোম ডট এসসিএসএস আপনি ইউজ করতে পারেন, এবং এর আগে একটা স্ট্যান্ডার্ড ওয়ে হলো একটা আন্ডারস্কোর দিয়ে দেওয়া। ওকে, হোম ডট এসসিএসএস এটার মানেটা হলো মানে স্পেসিফিক অনেকগুলো পেজ থাকতে পারে, হোম পেজ থাকতে পারে, অ্যাবাউট পেজ থাকতে পারে, কন্ট্যাক্ট পেজ থাকতে পারে। তো এই পেজগুলো কিন্তু আমরা মানে পেজেসের মধ্যে নিতে পারি আর কি। তো এখন আমরা স্টাইল ডট এসসিএসএস এ এসে একদম শেষের দিকে কি করতে পারি, ইম্পোর্টে কম্পোনেন্টস এর ভেতরে পেজেস এর ভেতরে, ওকে কম্পোনেন্টস এরপরে, ও সরি কম্পোনেন্টস তো না, আসলে এটা পেজেস এর মধ্যে হোম ডট এসসিএসএস। ওকে, তো এই হলো ব্যাপার কম্পোনেন্টস ফাইল। এরপরে আমরা এখানে একটা কমান্ড দিতে পারি, সেটা হচ্ছে যে পেজেস স্টাইল। ওকে, তার মানে এটা আমরা পেজ অ্যাড করে দিলাম। তো এই হোম ডট এসসিএসএস এ আমরা কি করতে পারি, ধরেন সেকশন টাইটেল যেটা আছে, হ্যাঁ, অথবা এটা থিমের ভিতরেও রাখা যায় যেহেতু সেকশন। তো সেকশন টাইটেল আমরা কি করতে পারি, এখানে ধরেন এক্সটেন্ড করতে পারি। হ্যাঁ, এক্সটেন্ড, সাপোজ এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইভাবে এক্সটেন্ড করা যেতে পারে। এক্সটেন্ড আপনি কি দিয়ে এক্সটেন্ড করবেন, মানে আপনার যে ওই ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার করতে হবে, এক্সটেন্ড যেটা আসলে ইনহেরিটেন্স যেটা আমরা বানাইছিলাম আর কি। তো এটা ভ্যারিয়েবলে আছে। তো এই যে সেকশন টাইটেল, এটা হলো আমাদের ইনহেরিটেন্স। তো এখানে এসে আমরা এটাকে পার্সেন্টেজ সহ এক্সটেন্ড করতে হবে। ওকে, তো এটা আমরা এখানে এক্সটেন্ড করে দিলাম, তাহলে সেকশন টাইটেলের মধ্যে কিন্তু এই সিএসএস গুলো বসে যাবে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা এখন দেখি সাস প্রজেক্টস, এখানে দেখেন এটা কিন্তু ওই স্টাইলগুলো কিন্তু এখানে বসে গেছে। তো এখন আমরা যদি ধরেন এখানে কোনো কিছু চেঞ্জ করি, সাপোজ ভ্যারিয়েবলসে গেলাম, এইখানে ফন্ট সাইজ ব্লু না দিয়ে এটা আমরা হোয়াইট করে দিলাম। এরপরে ওকে, এরপরে আমরা এটাকে আর একটু বাড়ায় দিতে পারি 30 বা 42 পিক্সেল। ওকে, দেখেন এইভাবে আমরা কিন্তু চাইলে ইনহেরিটেন্সের মাধ্যমে অনেকগুলো ভ্যালু একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারি, এই হচ্ছে ব্যাপার। এবং আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে এখানে এখানে কিন্তু আরো অনেক কিছু লিখতে পারেন। হ্যাঁ, আরো অনেক কিছু বলতে যেরকম ধরেন হচ্ছে এটা সাপোজ আমরা কি করতে পারি, বর্ডার দিতে পারি। হ্যাঁ, সাপোজ ধরেন বর্ডার বটম আমরা দিতে পারি হচ্ছে 10 পিক্সেল সলিড, সাপোজ ইয়ল। হ্যাঁ, তো এরকম কিন্তু আমরা চাইলে এই যে দেখেন বর্ডার চলে আসছে একটা। তার মানে এক্সটেন্ড বলতে আসলে কি কি করতেছে, এই ভ্যালুগুলো তো আসবেই, এই ভ্যারিয়েবলের মধ্যে থেকে এই ভ্যালুগুলো তো আসবে অবশ্যই, এগুলা এর বাইরে যেও কিন্তু আমরা কি লিখতে পারি, সিএসএস গুলা লিখতে পারি, অথবা ওভাররাইটও করে ফেলতে পারি। এখানে ধরেন আমরা আবার কি, এখানে ফন্ট সাইজ অলরেডি ডিক্লেয়ার করা আছে, আমরা চাইলে ফন্ট সাইজ আমাদের ধরেন সবগুলো ভ্যারিয়েবল মানে সবগুলো ভ্যালু তো আসলো, এরপর আমরা ফন্ট সাইজটাকে আবার ওভাররাইট করে দিব। হ্যাঁ, তো ফন্ট সাইজ মনে করেন আরো বেড়ে যাবে, 60 পিক্সেল করে দিতে হবে আমরা। তো এটা যদি করি, যে ফন্ট সাইজ কিন্তু আমরা পরে যেটা দিলাম সেটাই কাজ করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এইভাবে কিন্তু চাইলেই ধরেন প্রত্যেকটা সেকশন ওয়াইজ যে কম্পোনেন্টস গুলো থাকে আর কি, এরকম কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারি। যে সেকশনে এক একটা টাইটেলের যে ডিজাইন গুলো থাকে, এগুলো আমরা এখানে এইভাবে করে ফেলতে পারি। ধরেন সেকশনের টাইটেল তো বিভিন্ন ধরনের টাইটেল থাকতে পারে, টাইটেল স্টাইল 1, টাইটেল স্টাইল 2, এইভাবে কিন্তু আমরা চাইলে অর্গানাইজড ওয়েতে এটা করে ফেলতে পারি। তো এই হচ্ছে ব্যাপার সেকশন বা ইনহেরিটেন্স, যেটা আসলে এটা বেসিক্যালি একটা ভ্যারিয়েবলের মতোই, অনেকগুলা ভ্যালু আপনি স্টোর করে রাখতে পারতেছেন, এটা হচ্ছে ব্যাপার। তো নেক্সট এপিসোডে আমরা মিক্সিনটাকে দেখবো, যে স্যাস এর মিক্সিনটা দিয়ে আসলে কি করা হয়।